বলছেন, হে রাসূল, আপনি মুমিন পুরো, এটাকে আমি ধরে রাখবো নাকি? আপনি দেখতে পাচ্ছেন না যেটা উঠানো দরকার? একটু তুলে দেন। ঠিক আছে, ওকে ওকে, এখন ঠিক আছে, নেমে যেন না যায়। হ্যাঁ, স্ট্যান্ডগুলো ঠিক আছে, ওকে, আপনি যান। ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ। মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের গোপনাঙ্গকে তারা যেন হেফাজত করে। কে বলছেন? জোরে বলতে হবে, বলছেন কে? যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, রব্বুল আলামিন বলছেন এরা যা করে রব্বুল আলামিন সে ব্যাপারে খবর রাখেন। ওই মহিলা উচ্ছ্বসিত হয়ে বলছে, তালেবানের সদস্য, তোমরা যে আমেরিকাকে আফগানিস্তান থেকে তাড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করেছো 20টি বছর, আমি জানতে চাই এই ইসলাম কি সেই ইসলাম? সেই ইসলাম কি এই ইসলাম? তোমরা যে ইসলাম কায়েম করতে চেয়েছো সেটা কি এই ইসলাম যে ইসলামে নারীর দিকে হাত তো বাড়ানো নিষেধ, চোখটাও বাড়ানো নিষেধ? তালেবানের সদস্য বলেন, হ্যাঁ। ওই নারী চিৎকার করে বলছে, এই ইসলাম যদি সেই ইসলাম হয় যে ইসলামকে তোমরা এই জমিনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছ, সেটা যদি সেই ইসলাম হয় যে ইসলামে নারীর দিকে হাত বাড়ানো যায় না, চোখটা বাড়ানো নিষেধ, তাহলে আমি বিশ্বাস করি এই পৃথিবীতে সেই ইসলাম যদি কোনদিন প্রতিষ্ঠিত হয়ে যায়, নারীদের কপালে আর কোনো দুর্দশা থাকবে না। এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। আপনি হাজী হয়েছেন, আমি বক্তা হয়েছি, আপনি শ্রোতা হয়েছেন, আপনি যুবক যুবতী, যদি আপনি জান্নাতে যেতে চান চরিত্র রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? সম্মানিত হাজিরিন, এখানে অনেক যুবকেরা আছেন, মাইকের আওয়াজ যুবতীরা শুনতে পাচ্ছেন, মা বোনেরা শুনতে পাচ্ছেন। আপনার হাজবেন্ড বিদেশে থাকে, বাংলাদেশে জেনা ছড়িয়ে পড়েছে, পরকীয়ায় লিপ্ত হবেন না। পরকীয়া বাংলাদেশে নাই? আছে না নাই? এই যে ঢাকা শহরের ঘটনা, লোকটি সিঙ্গাপুরে থাকেন, বউকে বনানীতে বাসা দিয়েছেন, মেয়েকে নিয়ে স্ত্রী বনানীতে থাকেন বাসায়। মেয়েটা একটা হাই স্কুলে পড়ে। ভাইরা আমার, প্রতিদিন বেলা 2টায় হাই স্কুল ছুটি হয়। মেয়েটা 2:30 পৌনে 3টার সময় বাসায় এসে দরজায় নক করে। হঠাৎ একদিন এক শিক্ষকের বাবা মারা গেছে, জানাজায় যাবেন অন্য শিক্ষকরা, স্কুল ছুটি হয়ে গেছে 11টায়। মেয়েটা বাড়ি ফিরে এসে দরজায় নক করছে, দরজা খুলে না। 10 মিনিট অপেক্ষা করে জোরে করাঘাত করেছে। দরজা ভাঙার পর ওই মেয়ে যা দেখেছে তার চোখ সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না। মেয়ে দেখতে পেয়েছে তার মা বিছানায় আরেকজন পুরুষকে নিয়ে শুয়ে আছে, একজনের শরীরেও কাপড় নেই। এত আস্তে কেন? জোরে বলুন। এই সমস্যা কি বাংলাদেশে নাই? আমার ভাইয়েরা, ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। কারণ ওই মহিলা মনে মনে ভেবেছেন, আমার মেয়ে যদি তার বাবা বিদেশে থাকা বাবাকে বলে দেয় তাহলে তো উপায় নাই। পরকীয়া প্রেমিককে নিয়ে প্ল্যান করেছেন মেয়েটাকে মেরে ফেলবেন। সে প্ল্যান করে পরকীয়া প্রেমিককে নিয়ে, বুঝাইছে, চেয়ার দেন। কে? হুজুরের চেয়ার দেন এখানে। বলুন আল্লাহু আকবার। পরকীয়া প্রেমিককে নিয়ে প্ল্যান করে ওই বাচ্চাকে মেরে, যেই মা বাচ্চার জন্য 10 মাস 10 দিন পেটে ধারণ করে প্রসব বেদনা সহ্য করলো, নিজে একটা জিনিস খায় না, সন্তানের জন্য রাখে। পৃথিবীর মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল, সেই মায়ের কোল রাক্ষসীতে পরিণত হলো জেনার কারণে, পরকীয়ার কারণে। বাচ্চাকে মেরে 201 টুকরা করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়েছে। এই প্রবলেম আছে না নাই? আপনি কোথায় যেতে চান যেন? আপনার জীবনের টার্গেট নাকি জান্নাতে যেতে চাইলো যুবক, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইয়োরসেলফ। বক্তব্য শেষ করছি একখানা হাদিস শুনিয়ে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী যেই পুরুষ তার দুটো জিনিসের নিরাপত্তা নিশ্চিত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের বাইরে দুই জিনিসকে যেই নারী যেই পুরুষ ব্যবহার করবে না, একটা হলো মা বাইনা লাহইহি, তার দুই চোয়ালের মাঝখানের জায়গা, ওয়া মা বাইনা রিজলাইহি, তার দুই পায়ের মাঝখানের জায়গা। রব্বুল আলামিনের হাবিব বলছেন, আদমানু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এই আপনার জীবনের টার্গেট নাকি? আরো জোরে বলতে হবে, টার্গেট কি? জান্নাতি হতে হলে চরিত্র রক্ষা করতে হবে। আমরা চরিত্র রক্ষা করব ইনশাআল্লাহ, রাজি আছেন তো? আরে জেনা করলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, জেনায় লিপ্ত হলে দারিদ্র সামনে পেছন থেকে আঁকড়ে ধরে, জেনা করলে এইডস হয়, এইডস। এগুলো প্রত্যেকটা পয়েন্টের উপরে 10 মিনিট 15 মিনিটের বক্তব্য আমার শেষ হয়ে গেছে, অনেক লম্বা সময় দেওয়া হয়েছে আমাকে। এরপরে জেনা করলে ঈমান হারা হয়ে মরার ঝুঁকিতে পড়ে যায়, ঈমান বেরিয়ে চলে যায়। এরপরে জাহান্নামের সবচেয়ে উত্তপ্ত গেট দিয়ে জেনাকার নারী পুরুষকে প্রবেশ করানো হবে। একটা বিচ্ছু দংশন করবে, একবার দংশন করার পরে 1000 বছর পর্যন্ত সেই বিষ শরীরে যন্ত্রণা দেবে। আর যদি যুবক যুবতী নারী পুরুষ নিয়ত করে, আমার জবানকে আমার গোপনাঙ্গকে আমি আল্লাহর নির্দেশের বাইরে কাটাবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আদমানু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হলাম। এখন আপনারা বলুন, আল্লাহ নবী আপনারা তাড়াহুড়ো করছেন কেন? বসুন বসুন বসুন। আরে ভাই, মাঝখানে একজনকে সময় দিলাম, কথা বললাম, প্রোগ্রামটা আমাদের, বক্তব্য শেষ হয়ে গেছে, 1 মিনিট শুনুন। টাইম ফিক্সড করে দেওয়া দরকার ছিল আগে থেকে। একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার চোয়াল আর দুই পায়ের মাঝখানকে সংযত করো, রাসূল তার জান্নাতের জামিনদার হবেন। এ আল্লাহ রাসূল আমাদের জান্নাতের জামিনদার হন, আমরা চাই কিনা? কে কে চান হাত তুলে দেখান। চরিত্র রক্ষা করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ? মুমিনের বৈশিষ্ট্য বলেছি, বলুন জীবনের টার্গেট আছে? সেটা কি? জান্নাতি হতে হলে নামাজ রেগুলার হবেন, চরিত্র রক্ষা করবেন, এই বৈশিষ্ট্যের সাথে মিলাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাকুনি, ওই ছাকুনি দিয়ে ছেকে 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 সূর্যের তাপ আসে 15 কোটি কিলোমিটার দূর থেকে। এরপরেও চৈত্র মাসে যখন আমরা বোরো ধানের খেতে কাজ করি, কয়েক মিনিট পর পর ক্ষেত ছেড়ে 15 কোটি কিলোমিটার দূর থেকে আসা সূর্যের তাপ 10 কিলোমিটার মোটা ছাকুনি দিয়ে ছেকে আসা সূর্যের তাপ সহ্য হয় না, কয়েক মিনিট পর পর ক্ষেত ছেড়ে গাছের ছায়ায় বিশ্রাম করতে হয়। হাসরের ময়দানে সূর্য আরো দূরে থাকবে না কাছে? জোরে বলুন, দূরে না কাছে? কি অবস্থা হবে তখন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে সেদিন আদর করে ডেকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এর এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যার আত্মা মসজিদে ঝুলে থাকে, ফ্যাক্টরিতে কাজ করতে যায় কিন্তু কানটা খারাপ, কখন আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, রাতের বেলায় ঘুমোতে গেছে, অ্যালার্ম দিয়ে রেখেছে, ফজরে কিভাবে জাগবে। ভাইরা আমার দোকান খুলেছে কিন্তু দোকানে থেকে মনে মনে ভাবছে কখন আবার মসজিদে যাব, খেতে কাজ করছে ভাবছে কখন আজান হবে মসজিদে চলে যাব। আত্মাকে যে ব্যক্তি মসজিদে এভাবে ঝুলিয়ে রাখবে, হাসরের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আদর করে ডেকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে হাসরের ময়দানের বিশেষ অতিথির সম্মাননা দিয়ে রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। নামাজ পড়বেন আপনারা কবে থেকে? হ্যাঁ হুজুর কাপড় ভালো না, কাপড় ভালো না বলে না, লুঙ্গি ভালো না, লুঙ্গিটা ধুয়ে নেই। আচ্ছা আজকে রাতে টুনাইট, আজকে রাতে যদি, আজকে রাতে কিন্তু আমাদের এলাকায় আজরাইল আসার কোনো চান্স নেই। আচ্ছা যে আজরাইল যদি আজকে রাতে আসে, আপনি বলতে পারবেন যে আমার লুঙ্গি ভালো না, আজরাইল 5-7 দিন পরে এসে লুঙ্গিটা ধুয়ে নেই তারপরে এসে, বলতে পারবেন? না। এই জন্য নিয়ত করুন ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়বো, রাজি আছেন? বেনিফিট কি? আল্লাহ
বলছেন আমাকে সেজদা কর, আমি তোর বুক ধন দিয়ে ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তোর রিজিক 10 গুণ বাড়িয়ে দেব, তোর কবরের 3টি প্রশ্নের উত্তর, এটা নিয়ে তোর টেনশন করতে হবে না, আমি তোর জবান দিয়ে সেই প্রশ্নের উত্তর বের করে দেব। এরপরে হাসরের ময়দানে তুই হবি আমার আরশের ছায়ার নিচের মেহমান। এই পুরস্কার পাওয়ার জন্য এই যে মুমিনের বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমরা ফজর থেকে জামাতে নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কে কে রাজি একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। না, হাত তারাই তুলবেন যারা মন থেকে নিয়ত করতে রাজি আছেন। হাত সোজা হবে একদম, আমার সাথে জোরে বলবেন ইনশাআল্লাহ। চমৎকার একটা আওয়াজ হয়েছে, আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। ফজর থেকে জামাতে নামাজ পড়ব। হে আল্লাহ, আমাদের সবাইকে আমৃত্যু নিয়মিত জামাতে নামাজি হিসেবে কবুল করুন। এবার একটু জোরে আওয়াজ হবে, পুরো এলাকাটা কাঁপিয়ে দিয়ে আল্লাহকে মনে করুন যে আল্লাহকে শুনিয়ে বলছেন, বলুন আমিন। আমার ভাইরা, মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য সালাত। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যারা অহেতুক কাজ এবং কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। 3 নম্বর, আমাদের জীবনের কি কোনো টার্গেট আছে? বলেছিলাম এটা আলোচনার কি পয়েন্ট। আমাদের জীবনের টার্গেট কি জোরে বলুন। ওই জান্নাতি হতে হলে এই বৈশিষ্ট্য মিলতে হবে। 2 নম্বর, অহেতুক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাতের কর্মী হতে হবে আপনাকে, যাকাত দেবেন, যাকাত আদায় করবেন। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তো তারা যারা কিনা নিজেদের চরিত্র হেফাজত করবে। আপনারা কোথায় যেতে চান? জোরে জোরে জোরে, কোথায় যেতে চান? আরো জোরে, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাইলে আপনার চরিত্র ভালো থাকতে হবে। চরিত্রহীন কোন মানুষের ঠিকানা জান্নাত নয়। আমার ভাইরা, সেক্সুয়াল চাহিদা মানুষের সহজাত, ন্যাচারাল, আল্লাহ দিয়ে দিয়েছেন। নারীর প্রতি আকর্ষণ নাই যদি আপনি বলেন আপনি পুরুষ নন। কোরআনে রব্বুল আলামিন বলছেন যায়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, রব্বুল আলামিন 1 নম্বরে নারীর কথা বলেছেন। মানুষের জন্য আকর্ষণীয় করে যা প্রস্তুত করা হয়েছে তার 1 নম্বর হচ্ছে নারী, উইমেন। এখন আপনি যদি বলেন যে না আমার নারীর প্রতি কোনো টান নাই, তাহলে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে আপনার পুরুষত্ব ঠিক আছে কিনা। রব কোরআনে বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, এর সন্তান সম্পদ সবার আগে আল্লাহ বলছেন নারীর প্রতি মানুষের যে টান সেটাকে আমি দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, এই আকর্ষণ কে দিয়েছেন জোরে বলুন। আরে ভাই, নারীর প্রতি যদি মানুষের টান নাই থাকতো তাহলে পৃথিবীতে মানুষের প্রজনন থাকতো না, মানুষই থাকতো না। নারী পুরুষের মিলন হলে না বাচ্চা হবে, এছাড়া তো বাচ্চা হওয়ার কোনো চান্স নাই। ট্রেনের ধাক্কায় কি আর বাচ্চা হয়? বিদ্যুতের শক থাকলে কি বাচ্চা হয় নাকি? বাতাসে কি বাচ্চা হয়? আমার ভাইরা, সুতরাং সেক্সুয়াল চাহিদাটা সহজাত। আমি অনেক প্ল্যান করে এই পয়েন্টটা এনেছি। এই মুমিনের লাইফের 4 নম্বর বৈশিষ্ট্য। এখানে অনেক ছেলেরা আছে, আমাদের তাদেরকে রক্ষা করতে হবে, তাদের জীবন বাঁচাতে হবে। আমাদের খুব ভালো করে চোখ খুলে, এই কেউ আর ভেতরে ঢোকার চেষ্টা করবেন না এখন। এই বসো, সিট ডাউন, ডোন্ট ট্রাই টু স্ট্যান্ড। দাঁড়াবে তো না, দাঁড়ানোর চেষ্টা করবেন। আমি আর বলবোই কয় মিনিট, সর্বোচ্চ 10 মিনিট ইনশাআল্লাহ। আপনারা বসে যান, যে যেখানে আছেন এভাবে থাকবেন, উঠবেন না, বসবেন না। উঠা বসা নিষেধ টোটালি। আমার বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ও ভাই, ও মা, ও যুবতী, তোমার সেক্সুয়াল চাহিদা রব দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি না কোথায় যেতে চাও? ভুলে গেলেন কোথায় যেতে চাও? তোমার সেই চাহিদা ফুলফিল যেখানে সেখানে করার কোনো সুযোগ নাই। তুমি যদি জান্নাতে যেতে চাও, রব্বুল আলামিন সেই লাইফকে কন্ট্রোল করে দিয়েছেন। তুমি তোমার সেক্সুয়াল চাহিদা যেখানে সেখানে পূরণ করতে পারবে না। এই যে এক বাল্ব থেকে আরেক বাল্বে কি গেছে, এটা কি? এটা কি? এই এখান থেকে যে হর্নটাতে গেল, এটা কি? আচ্ছা, আপনি যদি এই বিদ্যুতের তারটাকে এখানে খুলে প্লাস দিয়ে কেটে এই দুটোকে বিদ্যুৎ থাকা অবস্থায় যদি একসাথে করে ফেলেন তাহলে কি হবে?
কিছু হবে না, না? ফায়ার মানে কি? ফায়ার মানে তো আগুন। অগ্নিকাণ্ড হবে। ও ভাই, ও বোন, ও মা, ও যুবতী যুবক, তুমি যদি তোমার যৌবনকে কন্ট্রোল না করে এই তারে বিদ্যুতের তারের মতো যেখানে সেখানে মিলাও, যেখানে সেখানে বিদ্যুতের পজিটিভ নেগেটিভ কি মিলালে যেমন অগ্নিকাণ্ড হয়ে পুরো এলাকাকে পুরো ছারখার করে দেয়, ঠিক সেই লাইনটাই আপনি যদি একটা বাল্বে নিয়ে লাগান তাহলে কি হবে? আলোকিত হয়ে যাবে। তুমি যদি বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহর নামে একজন নারীকে একজন পুরুষকে হালাল করে যদি তার সাথে তুমি যৌন চাহিদা পূরণ করো, তখন এই বাল্বের মতো তোমার লাইফ, তোমার জগৎ আলোকিত হয়ে যাবে। আর যদি তুমি যেখানে সেখানে তোমার সেক্সুয়াল চাহিদা পূরণ করো, তাহলে অগ্নিকাণ্ডের মতো একটা সামান্য অগ্নিকাণ্ড থেকে যেমন পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়, তোমার লাইফকে পুড়িয়ে ধ্বংস করে দেবে। হ্যাঁ, যারা বলেন ঠিক কিনা? ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউরসেলফ। নিজেকে বাঁচাও, চরিত্র রক্ষা করতে হবে। আমার ভাইয়েরা, মুমিনের চরিত্র হবে সুন্দর। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। মুমিন যেখানে সেখানে হাত বাড়ায় না। মুমিনের সেক্সুয়াল লাইফ হবে সুনিয়ন্ত্রিত। এই জোরে বলেন, আমাদের জীবনের টার্গেট কি? বারবার বলেছে, আমি এটা বলাবো, বলেছে লাইফের টার্গেট কি? ওই ছেলে, ওই মেয়ে, তুমি না জান্নাতি হতে চাও? তোমার এই সৌন্দর্য তো ফুরিয়ে যাবে, তোমার যৌবন ফুরিয়ে যাবে। 65 বছরের লাইফ পেরিয়ে তোমাকে জান্নাতি হতে হবে। তোমার যৌবনকে যেখানে সেখানে ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এটা ইসলামের সৌন্দর্য। চরিত্র নষ্ট করা যাবে না। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় এসেছে। তালেবান সরকার ক্ষমতায় আসার বছর খানেক আগে আফগানিস্তানের এক পাগড়ি পরা হুজুর 20 তলা বিল্ডিং এর উপরে উঠবেন। লিফটে ঢোকার আগে হাফ প্যান্ট পরা এক নারী লিফটে ঢুকে গেছেন। সেই নারী আমেরিকান জার্নালিস্ট, সাংবাদিক নারী। এই এক্স্যাক্টলি কয়টায়? টাইম কয়টায়? কাসিম সাহেব একটু কথা বলবে। কখন? এখনই এখনই এখনই? এখনই আপনি একটু বলে দেন যে কাসিম সাহেব। আমার আলোচনার ভেতরে? হ্যাঁ হ্যাঁ, হুজুর রেডি? হ্যাঁ হুজুর রেডি এখনই। আচ্ছা, আমার আলোচনা এখানে স্থগিত রাখলাম। কথা কথা বলতে থাকেন। শুনুন শুনুন, আমি একটা কথা বলি। আপনারা না না দুই না না একসাথে হইলে কি হয়? আপনারা যে নানা ডাকবেন সেটা আমি ভালো করে জানি, কারণ আপনাদের চোখ এটা ইন্ডিকেট করছে। আমি আপনাদের ছেড়ে যাব না ইনশাআল্লাহ, আমি এখানেই থাকবো। তো বিষয় হলো, আমি মাগরিবের পরে, আপনারা জানেন যে মাহফিলটা আমাদের আবুল কালাম তৈয়বী সাহেব, আমি আমাদের সাথে পরামর্শ করি, তালহা সাহেব, আমরা এই মাহফিলটা শ্রমিকদেরকে সাপোর্ট দিই। তো